হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ। কিন্তু এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো। আহলে কিতাবদের মধ্য থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের ওপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার উপর ঈমান আনো এবং বিকাল বেলায় গিয়ে তা অস্বীকার করো। এর ফলে তারা সম্ভবত ঈমান থেকে ফিরে আসবে। যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ব্যতীত অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, আপনি বলে দিন, একমাত্র হেদায়াত হচ্ছে আল্লাহর হেদায়াত। তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেয়া হবে, এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের রবের দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, আপনি তাদের বলে দিন, হেদায়াতের এ অনুগ্রহ অবশ্যই মহান আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ পাক বিশাল প্রজ্ঞাসম্পন্ন। নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই হেদায়াতের জন্যে খাস করে নেন। বস্তুত আল্লাহ পাক হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, আপনি যদি তার নিকট ধন সম্পদের এক স্তূপ আমানত রাখেন, সে চাওয়া মাত্রই তা আপনাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে, যার কাছে যদি একটি দিনারও আপনি রাখেন সে তা আপনাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এজন্যে তুমি তার উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এজন্যে যে এরা বলে, এ ইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। এভাবেই এরা বুঝে শুনে মহান আল্লাহর ওপর মিথ্যা কথা বলে। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে এবং সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ পাক সাবধানী লোকদের খুব ভালোবাসেন। যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও কসমসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোনো অংশই থাকবে না। সেদিন এদের সাথে আল্লাহ পাক কোনো কথাবার্তা বলবেন না, এমনকি সেদিন আল্লাহ পাক তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ পাক তাদের পাক পবিত্রও করবেন না। সত্যিই এদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বাকে এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করতে পারো যে সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ, কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরো বলে, এটা আল্লাহর নিকট থেকেই এসেছে, কিন্তু তা আল্লাহর নিকট থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা বলে চলেছে। কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ পাক তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুয়াত দান করবেন, অতঃপর সে লোকদের ডেকে বলবে, তোমরা মহান আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো নবুয়াত প্রাপ্তির পর এ কথাই বলবে, তোমরা সবাই তোমাদের রবের বান্দা হয়ে যাও। এটা এই জন্যে যে তোমরাই মানুষদের এ কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা ও নবীদের প্রতিপালক রূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। একবার আল্লাহ পাকের অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে?